হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আবার একটা ক্লাসে। ক্লাস 7 রায়ো মার্টিন তোমাদের চলছে ক্লাস 7 ম্যাথ। তো এর আগের অনেকগুলো ক্লাস দেওয়া হয়ে গেছে, আজকে আবার একটা ক্লাস নিয়ে এসেছি। তো আজকে তোমাদের জন্য যেটা এনেছি আমি, ক্লাস 7 ম্যাথ রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা স্কুল 5 পেজ নাম্বার 120 সম্পূর্ণ পাঠ করে দেখাবো তোমাদের। ঠিক আছে, এর আগের স্কুলগুলো তোমাদের দেওয়া হয়ে গেছে, আজকে 5 নম্বর স্কুলটা করে দেখাবো। তো আজকে স্কুলটা আছে, দেখো তোমাদের দুটো স্কুল নিয়ে সেটটা তৈরি করেছে। এখানে আছে বেলডা গঙ্গাধর একাডেমি, আর একটা স্কুলের নাম দিয়েছে এখানে বনগাঁও হাই স্কুল। এই দুটো স্কুল নিয়ে যে সেটটা আছে, এই 5 স্কুলটা করে দেখাবো তোমাদের যে রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা আছে, এই বইটা তোমাদের হাতে নিতে হবে এবং আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করতে হবে। বইটা খুলবা, তোমরা প্রশ্নগুলো দেখবা, বুঝে শুনে তারপরে আমার সঙ্গে অঙ্কগুলো করো, দেখবা বেশি বুঝতে পারবা। তা ক্লাস শুরু হতে চলেছে, তোমাদের তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দিতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। এবং যারা নতুন আছো, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আজকে ক্লাসের অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি, কী কী অঙ্কগুলো আছে আমাদের। তো একের প্রশ্নগুলো প্রথমে করাবো। একের প্রশ্নগুলো 1 মার্কের আছে, প্রতিটি প্রশ্নের জন্য তোমরা 1 নম্বর করে পেয়ে যাবা। দেখো একের একটা এখানে বলছে 840 গ্রামে 30% হয়, তাহলে কত গ্রাম হবে? তো এখানে বলেছে 840 গ্রামের 30%। চলো এটাকে যদি সরল করো, তাহলে 840 গ্রামের, এর বলেছে এর মানে গুণ 30%, 30% বলতে 30/100, আর গ্রামটা চলে আসবে এখানে। এবার এটাকে সলভ করে নাও, এই শূন্য শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, 3 দিয়ে গুণ করো, 3 4 12, 3 8 24, আর 1 25। তো এটা আমাদের হয়ে গেলো, দেখো 252 গ্রাম। ঠিক আছে, তাহলে 252 গ্রামই আমাদের অ্যান্সার। 252 গ্রাম দেখো আমাদের এই নাম্বার অপশানে আছে, তাহলে অ্যান্সারটা পেয়ে গেলাম এই নাম্বার। এবার দেখো দুইয়ের প্রশ্নটা আমাদের বলেছে 1 বস্তা চালের পরিমাণ 0.75 অংশের দাম 1800 টাকা হলে 0.1 অংশের দাম কত পায়। মানে এখানে দেখো আমাদের বলেছে যেটা ঐকিক নিয়মের অঙ্ক আছে, এত অংশের দাম আমাদের বলেছে কত, 1800 টাকা বলে দিয়েছে, 1800 টাকা। তাহলে দেখো আমরা বের করব 1 অংশের দাম, তাহলে এখানে 1800 বাই 0.75 এত টাকা হবে। আর 0.1 অংশের দাম কত হবে, তাহলে 1800 ইন্টু 0.1 আর নিচে 0.75। ঠিক আছে, এত টাকা। এটা সরল করো, অ্যান্সার পেয়ে যাবো আমরা। তাহলে এখানে দেখো তো দশমিকগুলো যদি উঠিয়ে দাও, তাহলে এখানে 1800 ইন্টু 1 ইন্টু এই দশমিক উঠিয়ে 1 আর 2টো শূন্য পাবা, আর নিচে দশমিক যদি উঠাও, তাহলে এখানে দেখো এটা তো 75 হয়ে গেল, আর এখানে দশমিক উঠিয়ে 1 আর একটা শূন্য, কাটাকাটি করো। ঠিক আছে, তাহলে আমরা দেখো কাটাকাটি করে দেবো। আমরা যদি এখানে 25 দিয়ে কাটা, আচ্ছা দেখো শূন্যটা এখানে, এটা শূন্য আমরা রেখে দিলাম, 100 রাখ, আর এই শূন্য কাটে দিলাম। তাহলে 25 দিয়ে 25 3 75, আর 25 4 100, 3 দিয়ে করে দাও, 3 6 18, 0 60। এবার 4 দিয়ে গুণ করে 4 6 24 আর 0 240 টাকা। ঠিক আছে, অ্যান্সার আমাদের 240 টাকা। দেখো 240 টাকা আমাদের, আচ্ছা এটা আমাদের এমসিকিউ টাইপের না, আমাদের শুধু লিখতে হবে। তো অতএব লিখে দেবো যে এত অংশের দাম, এত অংশ চালের, এত অংশের দাম লিখে দেবো, এত অংশ চালের দাম বলে দেবো, এত অংশ চালের দাম 240 টাকা। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। 3 প্রশ্ন দেখো এখানে বলেছি 8, x, 1/2 ক্রমিক সমানুপাতে যদি হয়, তাহলে আমাদের x এর মান বের করতে বলেছে। তা দেখো অঙ্কটা এইভাবে হবে, 3টি সংখ্যা ক্রমিক সমানুপাতে থাকলে তোমরা লিখতে পারবা 8:x সমান x:1/2। ঠিক আছে, মাঝেরটা দুবার ফিরে আসবে। তো এবার বাই করে নাও, বা আমরা লিখবো 8/x লিখে দেবো, তাহলে 8/x, আর এখানে x/1/2। বা আচ্ছা এখানে দেখো আমরা যদি বর্গগুণ করি, তাহলে s², আর এটা গুণ হয়ে যাবে 8 ইন্টু 1/2, 2 দিয়ে কাটা করে দাও 4। তাহলে বা x² সমান আমরা পাচ্ছি 4, তাহলে অতএব x সমান পাবো ±√/4। তাহলে x সমান আমরা পেয়ে যাবো ±2। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু x এর মান ±2, এটাই আমাদের অ্যান্সার। দেখো 4 প্রশ্নটা আমাদের বলেছে কোনো অনুপাতের এই যে পূর্বপদটা ছোট বলেছে উত্তরপদের চেয়ে, তাহলে পূর্বপদ ছোট হলে পরে দেখো একটা অনুপাত যদি যে কোনো ধরে নাও, যেরকম 2:3,
এটাকে পূর্বপদ বলা হয়, এটাকে উত্তরপদ বলা হয়। তা দেখো তো এই যে পূর্বপদটা উত্তরপদের চেয়ে ছোটো আছে, তাহলে এই যে কন্ডিশনটা দাঁড়ালো আমাদের। তাহলে পূর্বপদ উত্তরপদের চেয়ে ছোটো হলে আমাদের যে অনুপাতটা তৈরি হবে, ঠিক আছে, সেই অনুপাতকে বলা হয় লঘু অনুপাত। তাহলে দেখো অ্যান্সারটা বি নাম্বারে আছে, আমাদের হবে অ্যান্সারটা লঘু অনুপাত। লঘু অনুপাত। পাঁচটা দেখো আমাদের একটা সূচকের অঙ্ক আছে। তা এখানে দেখো আমাদের বলেছে 3 পাওয়ারে 0 প্লাস 2 পাওয়ারে 0 ইন্টু 5-এর স্কোয়ার আছে, 2 থাকলে স্কোয়ার বলা হয়। দেখো পাওয়ারে 0 থাকলে মানগুলো 1 হয়ে যায়, তাহলে এখানে আমাদের 1 হয়ে যাবে। আর এখানে 5-এর স্কোয়ারকে তোমরা 5 ইন্টু 5 লিখতে পারবা। তাহলে 1 1 যোগ করে 2, আর 5 5-এ 25, আর 25 দিয়ে গুণ করলে 50। তাহলে অ্যান্সারটা 50 পেয়ে গেলাম। দেখো অপশানে আমাদের সি নাম্বার অপশানটা মিলছে, তাহলে অ্যান্সারটা সি। দেখো 6 অঙ্কটা দেখো, আমাদের এটা সূচকের অঙ্ক আছে। তা আমাদের দেওয়া আছে 8x ভাগিত x⁵। তা আমাদের কী করতে বলেছে, এর মানটা বের করতে বলেছে, এটা সমান কত হবে। তো দেখো আমরা কীভাবে মানটা বের করবো। 8 আমরা রেখে দিলাম, এই যে 8 আছে। এখন দেখো এই যে x আর এখানে দেখতে পাচ্ছ x, তা আমরা কী করি, আমাদের ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয় মূল সংখ্যা সমান থাকলে। তাহলে একটা x রেখে দিলাম, আর পাওয়ার বিয়োগ হয়ে যাবে। দেখো এখানে কিছু না থাকলে 1 পাওয়ার আছে, তাহলে এখানে 1 বিয়োগ 5 হয়ে যাবে। এটা আমরা জানি, যখন x মিলে গেছে ভাগ আছে, তাহলে পাওয়ারগুলো বিয়োগ করে দেবা, তাহলে 1 - 5। তাহলে 8x, এখান থেকে পাওয়ার বিয়োগ হলে কত হবে, -4। তা অ্যান্সার আমাদের এটাই, এর মান হবে আমাদের 8x⁻⁻4, এটা আমাদের অ্যান্সার। 7 প্রশ্ন দেখো আমাদের বলেছে একটি সরলরেখাংশের ওপর কোনো বিন্দুতে একটি লম্ব আঁকলে যে দুটির 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, সেই কোণ দুটির সমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান বের করতে বলেছে। দেখো আমি ছবি এঁকে তোমাদের প্রশ্নটা বোঝাচ্ছি। প্রথমে দেখো একটি সরলরেখাংশ আছে, এই যে আমাদের একটা সরলরেখাংশ, এরপর একটা লম্ব বলেছে, লম্ব সরলরেখাংশ। দেখো এটা এবি, আর এটা আমাদের দেখো সিডি। তাহলে এবির পর সিডি লম্ব, তাহলে লম্ব হওয়ার পর কী হবে, এদিকে 90 ডিগ্রি কোণ তৈরি হবে, ঠিক আছে, আর এদিকেও 90 ডিগ্রি কোণ তৈরি হবে, এদিকে 90 ডিগ্রি 90 ডিগ্রি। এবার বলেছে এই যে 90 ডিগ্রি কোণগুলির, ঠিক আছে, সমদ্বিখণ্ডক। তো এর সমদ্বিখণ্ডক দেখো তো এভাবে করে চলে যাবে, সমদ্বিখণ্ডক টানলাম, আর এর সমদ্বিখণ্ডক এইদিকে চলে আসবে। তাহলে এভাবে করে আমরা একটা এই যে সমদ্বিখণ্ডক তৈরি করলাম। তাহলে এই যে কোণ দুটির সমদ্বিখণ্ডকের যে কোণটা, এর নাম দিয়ে দিই আমরা, এটাকে আমরা দিয়ে দেবো কি, এটাকে আমরা পি নাম দিয়ে দিলাম, এটাকে কিউ নাম দিয়ে দিলাম। তাহলে এই কোণটা দিয়ে যেতে হবে PDQ, কোণটা কত বলেছে, PDQ, এই কোণের মানটা বের করতে বলেছে। তা দেখো তো সমদ্বিখণ্ডক বলতে কোণ, তো এই যে কোণটা আছে বলেছিল, তাহলে এই কোণটা তো আমাদের 90 ডিগ্রি পুরো কোণটা। তাহলে এই কোণটা কত হবে, এটা হচ্ছে 45 ডিগ্রি। আর এদিকার কোণটা 45 ডিগ্রি, ঠিক আছে। আর এদিকে বড় কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে তাহলে আমাদের এই যে ছোটো কোণটা কত হবে, এটা 45 ডিগ্রি হবে, কারণ সমদ্বিখণ্ডক বলতে অর্ধেক হয়ে যাবে, তাই না, সমদ্বিখণ্ডক 90 ডিগ্রি অর্ধেক, তাহলে এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। তাহলে এই কোণটা দেখো তো, এই যে PDQ আমরা দিলাম, তাহলে এই কোণটা কত আছে, 45 ডিগ্রি যোগ 45 ডিগ্রি, 45 ডিগ্রি যোগ 45 ডিগ্রি যোগ করে পেয়ে যাবো কত, 90 ডিগ্রি। তাই অ্যান্সারটা কিন্তু আমাদের 90 ডিগ্রি। দেখো বি নাম্বার অপশানটা মিলছে, তো অ্যান্সার আমাদের বি নাম্বার। এবার 8 প্রশ্নটা দেখো, 8 প্রশ্নটা আমরা করে দিয়েছি, তোমরা চলে যাবা পেজ নাম্বার 119, স্কুল 3। তাহলে এই স্কুলে যে আছে অঙ্কটা দেখবা 119 পাতায় যে স্কুলটা 3 নাম্বার, সেখানে কিন্তু দেখবা 1-এর যে 9 নম্বর অঙ্কটা একই অঙ্ক দিয়েছে, তোমরা সেখানে গিয়ে দেখে নিবা। 2-এর 1-এর অঙ্কটা করা হয়ে গেছে আমাদের পেজ নাম্বার 119 পাতার যে স্কুল 4 নম্বর স্কুলটা আছে, সেখানে 2-এর 1-এর অঙ্কটা দেখবা যে একই অঙ্ক আছে, সেখান থেকে তোমরা দেখে নিবা। এবার দেখো 2 নম্বরটা, তো এখানে আমাদের বলেছে 3টি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা। তো 4টি ছাতা ও 2টি চেয়ারের একত্রে দাম কত হবে। তো আমরা প্রথমে 3টি ছাতার দাম লিখব 600 টাকা। তো এখানে আমাদের দেওয়াই আছে 3টি ছাতার দাম, 3টি ছাতার দাম আছে এখানে 600 টাকা, 600 টাকা। তাহলে 3টি ছাতার দাম 600 টাকা হলে একটি ছাতার দাম কত হবে, 600কে 3 দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, এত টাকা। আর এখানে কটা ছাতা বলেছে, 4টি ছাতা, তাহলে 4টি ছাতার দাম কত হবে, তাহলে 600, 4 দিয়ে গুণ হয়ে যাবে উপরে, আর নিচে 3, এটা কাটাকাটি করে দাও, এটা 3 দিয়ে 6, 200, আর 4 দিয়ে যদি গুণ করো এটা হয়ে যাবে কত, 800। তাহলে 800 টাকা, ঠিক আছে, 4টি ছাতার দাম আমরা কত পেয়ে গেলাম, 800 টাকা পেয়ে গেলাম। এবার দেখো আবার এখানে বলেছে একই কথা বলেছে, যে বা দিয়ে আছে একটি চেয়ারের দাম 600 টাকা। তা লিখবো আমরা একটি
চেয়ারের দাম, চেয়ারের দাম কত বলেছে? 600 টাকাই বলেছে। তাহলে চেয়ার কটা আছে? দুটি, তাহলে দুটি চেয়ারের দাম কত হবে? তাহলে যে 600 আছে, 600-র সঙ্গে 2 গুণ হয়ে যাবে এত টাকা। তাহলে গুণ হয়ে দেখো তো 6 দিয়ে 1200 টাকা, দুটি চেয়ারের দাম 1200 টাকা। তাহলে এখানে দেখো আমাদের এখানে ছিল 4টি ছাতা আর 2টি চেয়ারের মোট দাম চেয়েছে। তাহলে লিখব 4টি ছাতা ও 2টি চেয়ারের 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 ঠিক আছে, চেয়ারের মোট দাম। আচ্ছা, এটা আমাদের 29টা আছে চেয়ারের, তাই না? আচ্ছা, আমাদের দেখো চেয়ারের 4টি ছাতা ও 2টি চেয়ারের মোট দাম, মোট দাম এখানে দেখাচ্ছি আমরা। মোট দাম, দাম সমান সমান কত হবে? দেখো 4টি ছাতার দাম আমরা পেলাম 800 টাকা আর 2টি চেয়ারের দাম পেলাম আমরা 1200 টাকা। যোগ করে পেয়ে যাবো দেখো 2000 টাকা পেয়ে, এখানে 2000 টাকা। ঠিক আছে, তাহলে এভাবে আমাদের অঙ্কটা করতে হবে। এটা আমাদের অ্যান্সার 2000 টাকা। দেখো 4 অঙ্কটা আমাদের বলেছে 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত দেওয়া আছে 1:3। এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে? তাহলে এই যে 240 মিলিলিটার ডেটল জল আছে, সেখান থেকে জল আর ডেটলের পরিমাণটা বের করে নেব। তাহলে আমরা দেখো আমরা বের করে নিচ্ছি। দেখো 240 মিলিলিটার ডেটল জলে আমরা প্রথমে জল বের করব। জল আছে দেখো জল কতটা আসবে? অনুপাতটা দেওয়া আছে 1:3, তাহলে জল হচ্ছে আমাদের 1। তাহলে এখানে হবে উপরে 1 আর নিচে আনুপাতিক যোগ হয়, 1 আর 3-এর যোগ করতে হবে, 4 হয়ে যাবে। ঠিক আছে, আর গুণ হবে কত? 240, এর মধ্যে বের করছি এত মিলিলিটার। কাটারে করে নাও, 4 6 24, এটা হবে আমাদের কত? 60 মিলিলিটার। এবং ডেটল আছে, এবং লিখব ডেটল আছে। দেখো ডেটল কত ছিল? ডেটল ছিল 3, তাহলে এখানে হবে আমাদের 3 আর নিচে আনুপাতিক যোগ 4 আর গুণ হবে এটাই কত? 240। তাহলে কাটাকাটি কত? আগেরটাই পাবো 60 মিলিলিটার, এটা গুণ করে কত যাবে? 6 3 18, তাহলে 180 মিলিলিটার। এবার বলছে আরও 60 মিলিলিটার জল মেশাবে, তাহলে আমরা লিখব আরও 60 মিলিলিটার জল মেশালে এখন জলের মোট পরিমাণ কত বেড়ে যাবে? দেখো আগে জল বের করেছিলাম 60, আবার 60 মেশাচ্ছে, তাহলে মিলে কত হয়ে যাচ্ছে আমাদের? 120। তাহলে দুটো যোগ করে আমরা পেয়ে যাব 120 মিলিলিটার। এখন জলের পরিমাণ এটা হয়ে যাবে। তাহলে আমরা এখন কি ডেটল জলে আমরা বের করব যে এখন ডেটল জলে জল ও ডেটলের পরিমাণ অনুপাত আমাদের কার বলেছে? আগে জল ও ডেটলের। ডেটল জলে জল ও ডেটলের ঠিক আছে পরিমাণের অনুপাত, তা দেখো তো কত হবে? দেখো আমরা ডেটল জলে যে নতুন জল পেয়েছি, দেখো জল কতটা পেয়েছি? 120, তাহলে 120 H2 আর ডেটল আমরা বের করেছিলাম 180, তাই লঘিষ্ঠ করো। দেখো 0 0 ভ্যানিশ করতে পারবা, এটা 6 দিয়ে কাটাকাটি করে দাও, 6 2 12, 6 3 18, তাহলে 2:3 এটা আমাদের অ্যান্সার আসবে। এই যে
2 এর 5-এর অঙ্কটা দেখো, এই অঙ্কটা আমাদের করা হয়ে গেছে আগের ক্লাসে। তোমরা চলে যাবা পেজ নাম্বার 118 পাতা, স্কুল 2। তো এই যে ক্লাসের যে আমি দিয়েছি ভিডিওটা, সেখান থেকে তোমরা দেখতে পাবা যে 2-এর যে 4-এর অঙ্কটা আছে, তাই না, স্কুল 2-এর 4-এর অঙ্কটা একই অঙ্ক দিয়েছে। আগে আমার ক্লাসটা দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে আমার চ্যানেলে যাবা, প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নাও ক্লাসটা, ঠিক আছে, ওখান থেকে পেয়ে যাবা। এবার দেখো 6-এর প্রশ্নটা আমাদের বলেছে দুটি বাড়ির দামের অনুপাত দেওয়া আছে 4:3 এবং দ্বিতীয় বাড়ির দাম দেওয়া আছে 4,20,000 টাকা। যদি প্রথম বাড়ির দাম 70,000 টাকা বেশি হয় তবে তাদের দামের অনুপাত কত হবে? তো আমাদের তো প্রথমে দেখো দ্বিতীয় বাড়ির দাম দেওয়া আছে, তো প্রথম বাড়ির দামটা আমাদেরকে বের করে নিতে হবে অনুপাত থেকে। তা দেখো দুটি বাড়ির দাম বলতে প্রথম বাড়ি ও দ্বিতীয় বাড়ি, তাহলে প্রথম ও দ্বিতীয়, প্রথম ও দ্বিতীয় বাড়ির দামের অনুপাত, দামের অনুপাত, ঠিক আছে। এই দামের অনুপাতটা কত দেওয়া আছে দেখে নাও। এতে দামের অনুপাতটা দেওয়া আছে 4:3, 4:3। তাহলে একে বাই করে নাও, 4/3 করে নাও। আর এখন দেখো 4 × 3 এভাবে করলাম। এখন দেখো তো আমাদের দেওয়া আছে দ্বিতীয় বাড়ির দামটা, দ্বিতীয় বাড়ির দাম, ঠিক আছে, যে দ্বিতীয় হচ্ছে এটা দ্বিতীয়। তাহলে এই জায়গায় আমাদের দরকার 4,20,000 টাকা। তাহলে আমরা এর সঙ্গে কত গুণ করলে 4,20,000 টাকা হবে? তাহলে সেটা জানার জন্য এই যে তোমরা কাজ করবা, এই যে 4,20,000 টাকা আছে না, একে 3 দিয়ে ভাগ করে দাও, তখনই বুঝতে পারবা যে এর সঙ্গে কত গুণ করতে হবে। 3 দিয়ে ভাগ করে দাও, কত আসছে? 3 × 3, আর এটা হয়ে যাবে 3 × 4 = 12, আর এখানে 4টা শূন্য বসে যাবে। এই যে দেখো, তো আমরা এখানে পেয়ে যাবো 14, 4টা শূন্য। তাহলে এখানে তোমাদের বসাতে হবে 14, 4টা শূন্য। ওকে, এবার গুণ করে নাও। তা এটা তো আমাদের দেখো উপরে যদি গুণ করি 14 × 4 = 56, 4টা শূন্য, আর নিচে এটা তো নিচে গুণ করে ওটাই পাবা 14 × 3 = 42, আর শূন্য কটা ছিল 4টা শূন্য। এই যে ওকে। তাহলে দ্বিতীয়বারের দাম যদি এটা হয়, তা প্রথমবারের দাম হবে তাহলে এই যে এটা হবে আমাদের 5,60,000 টাকা। এটাকে বলবো 5,60,000 টাকা। এটা যেরকম 4,20,000 টাকা ছিল, এটা 5,60,000 টাকা। প্রথমবারের দামটা পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা বলে দেবো অতএব প্রথম বাড়ির দাম, প্রথম বাড়ির দাম চেয়েছিল, তাহলে প্রথম বাড়ির দাম আমরা কত পেলাম? আমরা বলবো 5,60,000 টাকা, ঠিক আছে। এটা আমাদের একটা অ্যান্সার। তারপর একটা প্রশ্ন করেছে এখানে, যদি প্রথম বাড়ির দাম 70,000 টাকা বেশি হতো তাহলে তবে তাদের দামের অনুপাত চেয়েছে। তো এখানে লিখবো আমরা, এখানে লিখবো যদি প্রথম বাড়ির দাম কত টাকা বেশি বলেছে? 70,000, 70,000 টাকা বেশি হলে এখন প্রথম বাড়ির দাম, দেখো এখন প্রথম বাড়ির দাম কত হয়ে যাবে? দেখো আগে তো বের করেছি 5,60,000 টাকা, আর এখন আবার 70,000 টাকা যোগ হয়ে যাবে, ঠিক আছে, এত টাকা। তো যোগ করে নাও। তাহলে এখানে দেখো তো শূন্য কটা আছে? 4টা শূন্য, 4টা শূন্য বসিয়ে দাও, ঠিক আছে। আর 7 আর 6 যোগ হয়ে যাবে, এটা কত হবে? 13। আর এখানে 5টা হয়ে যাবে আমাদের কত? 6 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের এটা চলে আসলো 6,30,000 টাকা। এটা পেয়ে গেলাম আমরা প্রথম বাড়ির দাম। তো এবার আমাদের তাতে দামের অনুপাত বের করতে বলেছে, প্রথম বাড়ি ও দ্বিতীয় বাড়ি দামের অনুপাত। অতএব তাদের দামের অনুপাত, ঠিক আছে। তাদের দামের অনুপাত বলতে প্রথম বাড়ি ও দ্বিতীয় বাড়ি দামের অনুপাত। তাদের দামের অনুপাত বলতে প্রথম বাড়ি এবং দ্বিতীয় বাড়ি দামের অনুপাত। তা প্রথম বাড়ির দামটা এই যে আমরা বের করলাম, ঠিক আছে। এটা প্রথম বাড়ির দাম 6,30,000 টাকা। আর দ্বিতীয় বাড়ির দামটা তো আমাদের দেওয়াই ছিল প্রশ্নে, কত ছিল আমাদের? 4 লক্ষ, ঠিক আছে। এই যে আমাদের দেওয়া ছিল 4,20,000 টাকা। এখানে লিখবো 4,20,000 টাকা। এবার লঘিষ্ঠ করে নাও। দেখো 4টা শূন্য, 4টা শূন্য ভ্যানিশ, তা থাকবে 63 × 42। একে কাটাকাটি করে দাও 7 দিয়ে, 7 নং 63 আর 7 6 42। এবার করো
3 দিয়ে ভাগ, 3 3 9 আর 3 দিয়ে 6, এভাবে অনুপাতকে লঘিষ্ঠ করতে পারবা। তোমরা কাটাকাটি করলে হবে, বাইরে করলেও হবে, আর এভাবে আমি একবারে ভাগটা করলাম, ঠিক আছে। 4টা শূন্য কাটালাম, তারপরে আমরা 7 দিয়ে করলাম ভাগটা, তারপরে 3 দিয়ে ভাগটা করলাম, এভাবে করে লঘিষ্ঠ করে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম 3:2। এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 3-এর একেরটা আমাদের এখানে সূচকের অঙ্ক দেওয়া আছে, এটা আমাদের মান নির্ণয় করতে বলেছে। দেখো 2-এর পাওয়ারে 3 আছে, গুণিত 3-এর পাওয়ারে 9 আছে, এখানে 3-এর পাওয়ারে 6 আছে, আর গুণিত 6-এর পাওয়ারে 3 আছে। তো দেখো তো 3 3 মূল সংখ্যা মিলে গেছে, তাহলে এটার সঙ্গে এটা কাটাকাটি করতে পারবো। দেখো সূচকের কাটাকাটি বেশি এখানে আছে, তাহলে এখানে 3 রেখে দাও, আর এই যে 9 পাওয়ারগুলো বিয়োগ করো, 9 থেকে 6 বিয়োগ করো, 9 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 3 হবে। তা দেখো এখানে 3-এর পাওয়ারে 3 থেকে গেলো, এটা কাটাকাটি করে 3-এর পাওয়ারে 3 কী করে করলাম? দেখো মূল সংখ্যাটা রেখে দেবা আর পাওয়ারগুলো বিয়োগ করে এখানে বসিয়ে দেবা। আচ্ছা, তাহলে উপরে আমাদের কত থেকে গেলো? দেখো 2-এর পাওয়ারে 3, আর এখানে 3-এর পাওয়ারে 3, আর এখানে কত আছে আমাদের? 6-এর পাওয়ারে 3 আছে। তাহলে উপরে দেখো পাওয়ারগুলো সমান আছে, তা তোমরা 2 গুণিত 3 করতে পারবো, আর উপরে পাওয়ার একটা দিয়ে দিলা, এখানে তো আমাদের 6-এর পাওয়ারে 3 আছে। এখন দেখো গুণ করে কত পাবা? এটা 2 3 6, পাওয়ার আবার 3 আছে, নিচে আবার দেখো 6-এর পাওয়ারে 3 আছে, দুটো একই মিলে গেছে, তার কেটে গেল। তাহলে আমাদের কেটে অ্যান্সারটা কত হয়ে গেল? 1 হয়ে গেল। তাহলে অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম কত? 1 পেয়ে গেলাম। এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে, আমাদের 1 অ্যান্সার। এবার দেখো 3-এর একের অথবাটা, এটাও আবার সূচকের অঙ্ক আছে, এর মান বের করতে বলেছে। তা দেখো তো 25, এখানে 25 পাওয়ার 25-এর স্কোয়ার গুণিত 25-এর স্কোয়ার, আর 5-এর পাওয়ারে 10 আছে, এভাবে আছে। তা দেখো এখানে একটা 25 রেখে পাওয়ারগুলো যোগ করবা, 2 যোগ 2, কারণ মূল সংখ্যা সমান হলে পাওয়ার যোগ হয়, আর নিচে 5-এর পাওয়ারে 10। তা দেখো 25-এর পাওয়ারে কত? 4 চলে আসবে, আর নিচে 5-এর পাওয়ারে 10। এখন তোমরা কী করতে পারবা? 25কে তোমরা 5 × 5 করে ভেঙে নাও, পাওয়ারে আবার কত আছে? 4 আছে, আর নিচে 5-এর পাওয়ারে 10 আছে। আচ্ছা, আমরা এখানে দেখাই সমান সমান। এখন দেখো এই পাওয়ারটা 5-এর পাওয়ার আসবে, আর 5-এর পাওয়ার আসবে 4 পাওয়ারটা, তাহলে 5-এর পাওয়ারে 4 গুণিত 5-এর পাওয়ারে 4, আর এখানে দেখো এটা আমরা কত পেয়ে গেলাম? 5-এর পাওয়ারে আবার 10 তো আছে। তাহলে এখানে দেখো আবার এখানে দেখো যে 5 আর 5 মূল সংখ্যা মিলে গেছে, তাহলে একটা 5 রেখে এই যে পাওয়ারগুলো আবার যোগ করে দাও, আর নিচেতে 5-এর পাওয়ারে 10 আছে। তাহলে আমরা দেখো উপরে 5-এর পাওয়ারে 8 পেয়ে গেলাম, আর নিচে 5-এর পাওয়ারে 10। আচ্ছা, এখানে দেখো আমরা সরল যদি করি, তোমরা জানো যে মূল সংখ্যা সমান থাকলে দেখো ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়ে যায়, তাহলে 8 থেকে বিয়োগ 10 করে নেবা, ঠিক আছে। মূল সংখ্যা সমান, তাহলে পাওয়ার বিয়োগ, এই 5টা রেখে দিলা, আর 8 থেকে 10 বিয়োগ করে নেবা। তাহলে এখানে দেখো 5-এর পাওয়ারে কত আসবে? -2। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এটাকে দেখো, এটা যদি আমরা সরল করি, তা মাইনাস যদি পাওয়ার থাকে তোমরা 1/5-এর স্কোয়ার এভাবে করে নিতে পারো। দেখো ঠিক আছে, মাইনাস পাওয়ারের জন্য 1/, হয়ে যাবে, এটা মনে রাখতে হবে তোমাদের। তাহলে এখানে, আচ্ছা আমি এখানে দেখাচ্ছি, এদিকে নিয়ে চলে আসে। তাহলে 1/, দেখো 5-এর স্কোয়ার কত? 5 গুণিত 5, তাহলে এখানে আমরা লিখে দেবো 5 গুণিত 5, তাহলে 1/25 পেয়ে গেলাম আমাদের অ্যান্সার, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 3-এর 2 এটাও আমাদের সূচকের অঙ্ক আছে, সূচকের সাহায্যে মান নির্ণয় করতে বলেছে। তা আমাদের আছে 6-এর পাওয়ারে 4 গুণিত 3-এর পাওয়ারে 8, আবার 3-এর পাওয়ারে 12 আছে, ইন্টু এখানে আবার দেখো 3-এর পাওয়ারে 3, তার পাওয়ারে 2 আছে, ইন্টু a², আর এর পাওয়ারে 7। আচ্ছা, এখানে দেখো আমরা সরলটা করব। তো আমরা দেখো এই যে 3 আর 3 মূল সংখ্যা মিলে গেছে, এর সঙ্গে কাটাকাটি তোমরা করতে পারবা। তো যেখানে বেশি আছে পাওয়ারে সেখানে 3 রেখে দাও মূল সংখ্যাটা, আর পাওয়ারগুলো বিয়োগ করো। দেখো 12 থেকে 8 বিয়োগ করে নাও, কত হবে? 4। এভাবে তোমরা সূচকে কাটাকাটি করতে পারবা, ঠিক আছে। আর এখানে দেখো আমাদের এটা যে 6 থেকে গেল, তো আমরা কী করবো? এখন 6কে ভেঙে নেব, 6কে ভাঙছি, 2 গুণিত 3 ভেঙে নিলাম, আর বাইরে পাওয়ার কত ছিল? 4 ছিল, আর এখানে তো 3-এর পাওয়ার আবার 4 আছে। আর এখানে দেখো এটার সঙ্গে এটা কাটাকাটি করো, তাহলে এখানে a রেখে দিবা, আর 7 থেকে 2 বাদ দিয়ে দাও, তাহলে কত? 5 পেয়ে গেলা। আর এটা দেখো, এটা তোমরা পাওয়ারে গুণ করে নিতে পারবা, তাহলে a এর পাওয়ারে 3 দিয়ে 6 এভাবে করতে পারবা, আর নিচে আছে আমাদের 5। তাহলে এখানে দেখো এই যে 4 পাওয়ারটা 2-এরও পাওয়ার আসবে গুণিত, আর 3-এরও পাওয়ার আসবে 4টা, আর 3-এর পাওয়ার তো 4 ছিল। আর এখানে কাটাকাটি করে দাও, এই যে দেখো এখানে 6টা আছে, এখানে 5টা, তাহলে 1টা থেকে যাবে, কারণ এখানে 6 থেকে 5 বিয়োগ করলে পাওয়ারে 1, তাহলে আমাদের এখানে a থেকে গেল, পাওয়ার 1 বলতে দিলাম না 1, a থেকে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল।
এবার 2-এর 4 থেকে গেল, 2-এর পাওয়ারে 4, তো 2-এর পাওয়ারে 4টা কত বলে 2 গুণিত 2 গুণিত 2, 4টা 2-এর গুণফল হবে। 2-এর পাওয়ার 4 বলতে 2 কবার গুণ হবে, 2 গুণ হবে 4 বার, যেহেতু পাওয়ারে 4 আছে। এখানে আবার এ আছে, তা 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, তো এটা 16 পেয়ে গেল, আর এটা বসে গেল, তাই এটা অ্যান্সার হয়ে গেল। 3 নম্বরটা দেখো, আমাদের এখানে কয়েকটি রাশির যোগফল করতে বলেছে। তা দেখো রাশিগুলো আমরা যোগ করব। প্রথম রাশিটা আছে 2a² b প্লাস 5b² a, ঠিক আছে, প্লাস 7। আচ্ছা, যোগ করতে বলেছে, আমরা যোগ দিয়ে দিলাম, ঠিক আছে। পরের রাশিটা ঢুকছি। পরের রাশিটা আছে 3a² b, তারপরে আছে মাইনাস 2b² a, আর আছে আমাদের প্লাস 6। তারপর আরেকটা রাশি আছে, সেই রাশিটা আমরা যোগ করব। এই যে যোগ দিয়ে দিলাম, যোগ 8a² b মাইনাস b² a, আর প্লাস 9 আছে। 3টা রাশিকে আমরা দেখো যোগ করে দিয়েছি। একটা রাশি ছিল যোগ, একটা রাশি যোগ, একটা রাশি, 3টে রাশির যোগফল আমাদের বের করতে বলেছে। তো চলো আমরা রাশি রাশি যোগ করব। সদৃশ্য রাশিগুলো দেখো, দেখো a² b এখানে আছে, আর a² b দেখো কোথায় আছে, এখানে আছে, আর এখানে আছে, 3 জায়গায় আছে। তো যোগ চিহ্ন আছে, যোগ করে দাও। দেখো 2 আর 3 5, আর এদিকে 8, তাহলে এখানে 8 আর 5 যদি যোগ করো, তাহলে 8 5 কত হয়, 13 হয়। তাহলে এখানে পেয়ে গেল 13a² b। এবার দেখো b² a এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে এখানে দেখো মাইনাস মাইনাস, এগুলো যোগ করে নাও। তাহলে এখানে মাইনাস 2টা আর 1টা, 3টা থেকে দেখো এই যে 5টা আছে, তা 5টা থেকে 3টা বাদ যাবে, 5 বড় আছে, প্লাস চিহ্ন হবে। তা 5টা থেকে 3টা বাদ দিলে কটা থাকবে, 2টা থেকে যাবে, তাহলে 2b² a। এবার সংখ্যাগুলো দেখো, সংখ্যাগুলো সবগুলো যোগ আছে, যোগ করে নাও। তো যোগ করে দেখো কত হবে, এখানে করে দেখো 7 আর এদিকে 7 আর এদিকে ধরো 6, 7 6 কত, 7 6 13, 13 আর 9, ঠিক আছে, 13 আর 9 যোগ করে কত পাবা, 22 পেয়ে যাবা। তাহলে এটা আমরা লিখে দেবো 22। ওকে, তাহলে আমাদের দেখো এই যে রাশিগুলোর যোগফল আমরা পেয়ে গেলাম 13a² b প্লাস 2b² a প্লাস 22। এটা তাহলে এটা আমাদের অ্যান্সার, এই যে অ্যান্সার আমরা বের করে নিলাম। এবার দেখো 4-এর প্রশ্নটা, আমাদের একটা রাশি আছে, একটা রাশিকে আরেকটা রাশিতে ভাগ করতে বলেছে। তাহলে আমরা বড় রাশিটাকে উপরে রাখবো, এই যে 81a⁵, আর আছে b², তারপরে আছে প্লাস 63 a⁴ b², আর আছে মাইনাস 45 a² b³। তারপরে দেখো আর নাই। এবার দেখো ভাগ করতে বলেছে, তা আমরা বাই দিয়ে দিলাম। আর নিচে কত আছে, আচ্ছা এখানে আমাদের আছে মাইনাস 9a² আর b³, ঠিক আছে, এটা দিয়ে ভাগ করতে বলেছে একে। তো চলো আমরা কি করব, আমরা উপর থেকে কমন নিব। দেখো 9 দিয়ে ভাগ যাচ্ছে, আর মাইনাস, তার মাইনাস 9 কমন নিলাম। আর রাশিগুলো দেখো তো, এখানে a² আছে, তাহলে a² কমন নিতে পারবা। আবার দেখো এখানে b² আছে, মানে কমটা কমন যায়, তাহলে a² আর b² কমন নিলাম, ঠিক আছে। সবচেয়ে ছোটো দেখতে a² দেখতে পাচ্ছি, আর b² ছোটো দেখতে পাচ্ছি, তাহলে ছোটোগুলো কমন নিয়ে নেবা। দেখো এটা মাইনাস কমন নিয়েছে, তার মাইনাস মাইনাসে প্লাস, আর 9 9 81, 9 দিয়ে ভাগ করছো, 9 9 81, কমন নেওয়া মানে যাকে কমন নিয়েছো সেটা দিয়ে ভাগ করে দেবা। আর এখানে 5টা এ আছে, 2টা নিয়ে নিয়েছো, তাহলে এখানে a³ থেকে যাবে, 3টা থেকে যাবে, b² নেওয়া হয়ে গেছে। এবার এখানে দেখো এই যে মাইনাস কমন নিয়েছে, তো মাইনাস প্লাসে মাইনাস হবে, আর 9, ঠিক আছে, 9 7 63, তার 7 হবে। a4 আছে, 2টা নিয়েছো, তাহলে এখানে a² থেকে যাবে, 4টা আছে, 2টা নিয়েছো, 2টা থেকে গেল। আর এখানে b4টা আছে, 2টা নিয়েছো, তাহলে b² থেকে যাবে, 2টা থেকে যাবে মাইনাস। আচ্ছা মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে, কারণ মাইনাস কমন নিয়েছো, মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে। এভাবে কিন্তু চিহ্নগুলো পাল্টে যাবে, মাইনাস কমন নেওয়া মানে সব চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা তাহলে 9 5 45, এই যে 9 5 45, a² তো নেওয়া হয়ে গেছে, তাহলে b3টা আছে, 2টা নিয়েছো, তাহলে একটা b থেকে যাবে। আর নিচে ছিল যারা, তাদের রেখে দাও, -9a² b³। দেখো মাইনাস, এই মাইনাসে কেটে গেল, 9 9 কেটে দাও, a² কেটে দাও, আর b² আর b³, তাহলে এখানে বেশি আছে, তাহলে একটা b থেকে যাবে, এখানে 3 থেকে 2 বাদ, তাহলে যে একটা b, মানে এক পাওয়ারে 1 আছে। তাহলে আমাদের দেখো উপরে থেকে গেল 9a³ মাইনাস 7a² b² প্লাস 5b, আর নিচে কিন্তু থেকে গেল b। তো
তো বি এর পাওয়ার 1 আছে, 1 আমরা দিই না, শুধু বি থেকে গেল। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা লিখে দেবো অ্যান্সার। এবার দেখো 4-এর অঙ্কগুলো। তো 4-এর অঙ্কগুলো এগুলো আছে সম্পাদ্য অঙ্ক, এগুলো চিত্র আঁকতে হবে, স্কেল ও পেন্সিলের সাহায্যে বিভিন্ন কোণগুলি আঁকতে বলেছে। তো যে কোণগুলো এখানে দেওয়া আছে দেখো 4টা অঙ্কের, সবগুলো কোণ কিন্তু আগের ক্লাসে আমরা কিন্তু করে দিয়েছি। তো তোমরা প্রথম থেকে যে ক্লাসগুলো দেখবা, ঠিক আছে, প্রথম থেকে ক্লাসগুলো দেখো আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা প্রত্যেকটা ভিডিও ক্লাস 7-এর প্রথম থেকে তোমরা দেখো, দেখলে পরে তোমরা দেখবা এই কোণগুলো কিন্তু পেয়ে যাবা। তো যারা প্রথম থেকে দেখছো কোনো অসুবিধা নেই, তোমাদের প্রথম থেকে দেখতে হবে, তখন সব বুঝতে পারবা। কারণ আমার ক্লাসের অঙ্ক বুঝতে গেলে ভালো করে প্রথম থেকে সব ক্লাসগুলো দেখতে হবে। তো ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাসের সব অঙ্কগুলো কিন্তু করে দিয়েছি ভালো করে। আজকে স্কুল 5 দেখালাম। এরপরে যে স্কুলগুলো আসে 6 নম্বর স্কুলটা, সেই স্কুলটা তাড়াতাড়ি চলে আসবে তোমাদের। তা তোমরা মন দিয়ে ক্লাসগুলো দেখতে থাকো, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে, এবং যারা নতুন আছে এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো।